শুধু একটা কথা বলে দিয়ে যাই, জানি আপনার কাছে ভালো লাগবে না, কারণ আপনার বাড়ির ছাদে আর্জেন্টিনার পতাকা উঠতেছে, আপনার ছাদে ব্রাজিলের পতাকা উঠতেছে, আপনার ছোট্ট নাতিটা লাগাই দিছে, আপনি মশলা বাইর করছেন কি ওলাবান মানুষ বোঝে না লাগাইছে। তুই মেসির পাগল না? এ হারামি, তুই মেসির পাগল যে বিয়া সারা তিনটা ঘুরাইছে, তুই মুসলমানের পোলা হইয়া তার পাগল হস। আর্জেন্টিনা আর্জেন্টিনা এবার জার্সির মধ্যে কি দিছে দেখছস? এই মুসলমানের পোলা ডাইরেক্ট ইহুদিদের মনোগরম দিয়ে দিয়েছে। আর মেসির 12 আনি ইনকাম, তার টাকা পার্সোনালের 12 আনি টাকা ইসরায়েলের ফান্ডে যায়। আর ইসরায়েলের ফান্ডে যাওয়ার কারণে ইসরায়েল ওই টাকা দিয়ে বোমা বানায় তোর দেশের নবীদের কবর গুলো ধ্বংস করে, ফিলিস্তিনের মুসলমানদের ধ্বংস করে। ভাই তোর পাও ধরছি, তোর পাও ধরছি রে ভাই, এই মেসিরে ভালোবাসিস না। মুসলমান দেখবেন যারে ভালোবাসা দরকার তারে বাসে না, ভালোবাসে যারে ভালোবাসতে। আলমারু মাআ মান হাব্বা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার বদমাইশের ঘরে বদমাইশ। ও ভালোবাসে আর্জেন্টিনার ব্রাজিল, ব্রাজিল কালকে হুইয়া পড়ছিল। বুড়াটাই চাইয়ে খেলবে, আমিও তো বছর বন্ধু চাইয়েছিলাম যে আমার দাদাকে খেলা। এই পাড়া বুড়া, তুমি কি জানো ব্রাজিল দেশটা কি দেশ? যেই দেশে আজান দেয় নিষেধ প্রকাশ্যে। ব্রাজিলের শহরের ভিতরে একটা জাতীয় মসজিদ আছে, ওইটার ভিতরে আজান দেয়, বাইরে না। ব্রাজিল এমন একটা দেশ, ইমাম বুখারী রহমাতুল্লাহ পুরানা দেশ বাড়ি, পুরানা বাড়ি হলো ব্রাজিল। বেটা ইমাম বুখারীর যে বুখারী মসজিদ, যে বুখারী মসজিদ ইমাম বুখারীর বাড়ি ব্রাজিল, সেই 100 বছরের উপরে হেঁটে তালা মারা। মসজিদের উপরে ঘাস হইয়া লতা পাতা হইয়া ভরে গেছে গা। তোমার বাপ লাগে ব্রাজিল। ব্রাজিলের পতাকা নিয়ে মারামারি করতেছ না? এক মগার মগা ব্রাজিলের পতাকা লাগাইতে পরে তো ফেরেশতারা জান্নাতের ভিতরে নিয়ে হাউজে কাউসার খাওয়াইতেছে। কথা কন না কেন? আর এক বুড়া বাটপার জায়গা পেয়েছে 7 কিলোমিটার পতাকা বানাইছে। কোন জায়গা? জার্মানি পতাকা বানায়। জার্মান কি দেশ জানো? আল্লাহ আল্লাহ, বুঝতাম 7 কিলোমিটার মক্কা মদিনার পতাকা বানায়। যেই পতাকায় লেখা আছে লা ইলাহা আল-মারউ মাআ মান হাব্বা, যার সাথে যার মোহাব্বত। রসুলের দেশের প্রেম লাগায় যদি পতাকাটা 7 কিলো লাগতো না, 7 মিটারও বানাইতি। রসুলরে বলতে পারতেন, নবী মক্কা মদিনায় যাইতে পারি নাই, জায়গা পেয়েছে আপনার দেশের একটা পতাকা বানাইছে। একটা পিপিলিকা যদি আপনারে ভালোবাসা মক্কা মদিনায় যাইতে পারে, আমি পারবো না কেন? মুসলমান পতাকা লাগায় বেঈমানদের, মুসলমান ভালোবাসে বেঈমানদেরকে। যেই দেশে আজান দিলে আজান দেয়া নিষেধ। আর্জেন্টিনা যেই দেশে কোনো বিয়া নাই, তুই যেই মেসির পাগল, মেসি 3টা ফুটাইছে বিয়া। কথা কন না কেন? মেসি যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে, ওই শরীরে বিয়া করে নাই মেসি। আর বিয়া মরার আগে করবে কিনা তাও জানি না। বিয়া করার আগে চিন্তাই পাকা চি হয়ে গেছে। তুই মেসির পাগল না? এ হারামি, তুই মেসির পাগল যে বিয়া সারা 3টা ফুটাইছে। তুই মুসলমানের পোলা হইয়া তার পাগল হস। আর্জেন্টিনা আর্জেন্টিনা এবার জার্সির মধ্যে কি দিছে দেখছস? এই মুসলমানের পোলা ডাইরেক্ট ইহুদিদের মনোগরম দিয়ে দিয়েছে।
আর মেসির 12 আনি ইনকাম, তার টাকা পার্সোনালের 12 আনি টাকা ইসরায়েলের ফান্ডে যায়। আর ইসরায়েলের ফান্ডে যাওয়ার কারণে ইসরায়েল ওই টাকা দিয়ে বোমা বানায় তোর দেশের নবীদের কবরগুলো ধ্বংস করে, ফিলিস্তিনের মুসলমানকে ধ্বংস করে। ভাই তোর পাও ধরছি, ভাই তোর পাও ধরছি রে ভাই, এই মেসিরে ভালোবাসিস না। এই মেসি যে ফিফা দিছে, যে পুরস্কারটা দিছে, এইটা বেইসা যে কয়শো কোটি টাকা হইছে, 12 টাকা ইসরায়েলের ফান্ডে গেছে। ইসরায়েলের ফান্ডে যে বোমা বানাইয়া ফিলিস্তিনি মুসলমানকে শেষ করে দিচ্ছে। যেই দেশে লক্ষ হাজার হাজার নবী জন্ম নিয়েছে, এই নসিবদের যুবক, এই নসিবদের যুবক, সত্যই জোর আওয়াজ দেয়, সত্যই জোর আওয়াজ দেয়। আজ থেকে আমার সাথে শপথ কর, 2026 সালে আমি একদিন থাকবো না নসিবদের যুবক, তুইও থাকবি না। 14 জুন প্রতি বছর আসবে, কিয়ামত পর্যন্ত আসবে। একটা আওয়াজকে চোখের পানি দিয়া বিশ্বনবীর দেশকে ভালোবাসবো, কোরআনকে ভালোবাসবো। কোন বেজাতি বেজাল ব্রাজিল আর্জেন্টিনারে ভালোবাসবো না, বাসবো না। কে কে রাজি আছো? আল্লাহকে 2 হাত তুলে দেখায়া দেন। এই মুসলমানের পোলা, শুধু একটা কথা বলে দিয়ে যাই, জানি আপনার কাছে ভালো লাগবে না, কারণ আপনার বাড়ির ছাদে আর্জেন্টিনার পতাকা উঠতেছে, আপনার ছাদে ব্রাজিলের পতাকা উঠতেছে, আপনার ছোট্ট নাতিটা লাগাই দিছে। আপনি মশলা বাইর করছেন কি? পোলাপান মানুষ বোঝে না লাগাইছে, তো পোলাপান বোঝে না লাগাইছে, তুমি পুরা কি বইয়া কি গান কথা কর না কেন? তুমি খোলো না কে পুরা দামরা, তুমি খোলো না কে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ওয়াদা দেন, ব্রাজিল আর্জেন্টিনার কোনো পতাকা আমার সাথে আমার ঘরের টিনের চালে বা উঠবে না। আমার আম গাছে জাম গাছে যদি থাকে যুবক, তুই টাইনা পুরায়া জাগায় শেষ করে দিবি। যদি এতটুকু ভালোবাসা মদিনাওয়ালা পছন্দ হয়ে যায়, রাতের অন্ধকারে তোর সাথে মদিনাওয়ালার দেখা হয়ে যাবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রাজি আসো না কলিজার ভাইরা আমার? তাহলে ভালোবাসবা কারে? আর একজন আমার নবীরে। ভালোবাসবা কারে? আর একজন কারে? 2 জন রে। মুহাম্মাদুর। যুবক এবার কথা কোষ, মরে তো যাবি গা, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মরবি না অটো গাড়িতে পড়ে মরবি? কথা কয়ে যাবেটা। ইলিয়াসুর রহমান জিহাদি ওয়াজে আসছে, হতে পারে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করে আমি মারা যেতে পারি। কথা বলেন না কেন? আর হয়তো ঢাকা ফিরে নাও যেতে পারি, কিন্তু আবার কথাগুলো মুক্তার জানার বলতেছে, অন্তরে গাইছা নিয়ে যা যুবক। আমি তোর মতো একদিন যুবক ছিলাম, যদি দাড়িটা সাজতে যদি ভালো দেখা যায়, দাড়িটা সাজা জায়েজ থাকতো, ডেলি সাজতাম, দামি রেজার দিয়ে সাজতাম, সাসি না রসুলের প্রেমের কারণে। কথা বলেন না কেন? লিল্লাহে তাকবীর। শুধু আমি আপনাদের 2টা পাও ধরে বলবো, এই জমিনের মালিককে